আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এখন ঘুম থেকে উঠে কি খাবো খুঁজে পাচ্ছি না। যাই হোক, কাঁঠালের বিচিগুলো আগে ছুলে রাখছিলাম যে এই লাল খোসাগুলো পরিষ্কার করে তারপরে রান্না টান্না কিছু একটা করে খাবো। এখন আর কিছু করার সময় নেই, তাড়াতাড়ি দিলাম পানির ভিতরে কাঁঠালের বিচিগুলো ঢেলে। আগে থেকে পরিষ্কার করা ছিল, মানে সাদা অংশটা উঠানো ছিল, এই জন্য যাই হোক তারপরও খাওয়ার একটা ব্যবস্থা হলো, না হলে আজকে তো কপালে দুর্ভোগ ছিল। যাই হোক দিলাম ধুয়ে, এরপরে দিলাম প্রেশার কুকারে, তারপরে দিলাম একটু পানি দিয়ে ভালো করে মানে করে দিয়ে মুখটা ভালো করে লাগিয়ে দিলাম, দিয়ে দেখলাম, দিলাম গ্যাসের ছিল, যা চল এবারে হবে খেলা। প্রেশার কুকারে 2 সিটি দিয়ে দিলাম, নামিয়ে নামিয়ে নিয়ে তারপরে করলাম কি, তারপরে প্রেশার কুকারের মুখটা একটু তাড়াতাড়ি খোলার চেষ্টা করলাম, যখন খুললো তখনই করলাম তার ভিতরে একটু ঝালটা ভেজে নিলাম, কারণ আমি এখন একটু ডিম ভাজবো কাঁঠালের বিচি ভর্তার জন্য, এই জন্য ঝালটাও ভেজে নিলাম। শুধু কাঁঠালের বিচি খেতে তো ভালো লাগবে না, যার কারণে ডিম ভাজা আর কি, ডিম ভাজা আর কাঁঠালের বিচি দিয়ে সকালের নাস্তাটা সেরে নেবো। যাই হোক, এটা খারাপ না, ভালোই লাগে, আপনারা খেয়ে দেখবেন। এরপরে হচ্ছে আমি পাটাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অবশ্যই আমার পাটা পরিষ্কার করা থাকার তারপরেও হচ্ছে আমি পরিষ্কার করে নিচ্ছি, কেন একটু ধুলোবালি রাখতে পারে উড়িয়ে বাতাসে, তার জন্য পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এদিকে আমার কড়ার তাওয়াতে তেল দিছিলাম, তেল গরম হয়ে গেছে, তার জন্য পেঁয়াজ কেটে মরিচ কেটে রাখছিলাম, যা ডিমটা ওর ভিতরে ভেঙে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, কারণ ডিমটা কড়া ভাজা না হলে আমার ভালো লাগে না, আবার বেশি কড়া ভাজা দিতে গেলে যদি পুড়ে যায়, এই জন্য কিছুক্ষণ পর পর উল্টাচ্ছি। উল্টানো হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের চুলো দিলাম ঠুস করে বন্ধ করে, যা বন্ধ করে দিয়েই থাক তুই ডিমের পরে, এই গরম তাওয়া আর গরম চুলাতে মোটামুটি ভাজা হয়ে যাবে। এবারে যাই আমি শিলপাটার কাছে। এই যে আমার শিলপাটা, আমার কিন্তু পাটার এক সাইডটা একটু কর্নার ফাটা, আপনারা দেখছেন কিনা জানি না, এটা আমার শাশুড়ির নানির পাটা, এটা আমার কাছে ফাটেনি, আগে থেকেই ভাঙ্গা পাইছি। যাই হোক, আমি যা পাইছি পূর্বপুরুষেরটা, পূর্বপুরুষ না ঠিক, এটা পূর্ব মহিলা হলো। যাই হোক, আমি যেটাই পাইছি আমি সেটাই খুব যত্ন করে নিয়ে রাখার চেষ্টা করি। আমি অনেক জিনিসই পাইছি মুরব্বিদের কাছ থেকে, সবগুলোই আমি চেষ্টা করি ঠিক করে যত্ন করে রাখা এবং সঠিক ব্যবহার করা। আপনাদের একসময় জানাবো আমি কী জিনিস পাইছি। আমি অনেক জিনিস পাইছি মুরব্বিদের কাছে, অবশ্যই পুরোনো জিনিসগুলো কেউ নেয় না, তাই আমার কাছে আছে। আমি ওইগুলো খুব মনোযোগ দিয়েই যত্ন করে রাখি আর কি। যাই হোক, এবারে সেই শুকনো জালগুলো আর ভালো করে চেটকিয়ে নিয়ে সাথে পেঁয়াজ কষিয়ে নিলাম। আমি কিন্তু কাঁঠালের বিচি সব এখানেই ভর্তা করতেছি না, কারণ কি মাখাচ্ছি না, কারণ কি বাটা যেহেতু আমার ওইটা শিলপাটায় ফিনিশ করা আছে, সেহেতু আমি সময় মতো পেঁয়াজ কেটে মাখাতে পারবো। কিন্তু এখন যদি আমি কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে রাখি গন্ধ হয়ে যাবে, এই যে বাটিতে রেখে দিলাম পরে খাওয়ার জন্য, অত খানিকটা তো এখন খাওয়া সম্ভব না। যা খেয়ে আমি এখন ছাদে চলে আসলাম, ছাদে এসে যে রান্না শুরু করছি। এটা হলো আমার মশলাপাতি সব, জিরে জিরে না, এইটা এখানে আছে পেঁয়াজ রসুন আর আদা দিয়ে দিলাম একসঙ্গে কষাতে। যাই হোক, এই যে কষানো হয়ে গেল, এখন লবণ হলুদ জিরে শুকনো মরিচের গুঁড়া সবই দিয়ে দিলাম, দিয়ে এবার একটু বাটিটা দিয়ে পানিও দিয়ে দিলাম, ওটা না দেওয়া থাকবো কেন। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে এর ভিতরে একটু পানি দিচ্ছিলাম, ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে তাড়াতাড়ি পড়ে যাচ্ছিলো, তাই তারপরে একটু ক্যামেরাটা অন করে আবার একটু দিলাম। যাই হোক, এবারে মাংস ঠিক না, এগুলো হচ্ছে গরুর পাগুলো এর ভিতরে দিয়ে দিলাম। এগুলো আমি অনেক দিন ধরে করে রাখছিলাম, কিন্তু খাওয়া হচ্ছিল না, আজকে অবশেষে খেয়ে নিচ্ছি। এই যে যাই হোক, সবটাই ভালো করে নাড়িয়ে দিয়ে ঢেকে রাখবো। এটাকে তো সিদ্ধ করতে মাশাআল্লাহ অনেক শ্রম দিতে হয়, সবাই জানেন, এর জন্য আমি পরে প্রেশার কুকারে দিয়ে দিব, কিন্তু আগে কষানোটা ভালো করে কষিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো মতোই কষানো হয়ে গেছে, তারপর আরও কিছুক্ষণ কষানোর চেষ্টা করবো, মানে যত সময় কষানো যায়। সামান্য একটু পানি দিলাম, কারণ মনে হলো কি মশলাটা ভালো মতো কষানো হয়নি, এই জন্য এটা কষিয়ে নিচ্ছে। আজকের মতো আল্লাহ হাফেজ।